আবু মাসউদ আস-সাকাফি, বড় বড় কাফের নেতারা তারা সিদ্ধান্ত নিয়েছে যেভাবে খাদ্যদ্রব্য আমদানি বন্ধ হয়েছে এভাবে চলতে গেলে মক্কার কোন ঘর কি করবে না, বাঁচবেই না, অভাবেই মরে যাবে। তখন এই সংকট থেকে বাঁচার জন্য কি পদক্ষেপ গ্রহণ করতে হবে তারা পরামর্শ করেছে যে আমরা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আমাদের এই কষ্টের কথা জানালে পরে তিনি আশা করি আমাদের ক্ষমা করে দিবে। কষ্ট হচ্ছে, এই বড় বড় নেতারা নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বদরের যুদ্ধে 70 জন আমাদের কাফের মেরে ফেলেছেন। কালিব নামক কুয়ার মধ্যে আপনি বালু দিয়ে ঢাকনা দিয়া দাফন দিয়ে ফেলেছেন। উহুদের যুদ্ধে আমাদের অনেক নেতা শেষ, খন্দকের যুদ্ধে অনেক নেতা শেষ, সব নেতা এখন নাই, আছি আমরা কয়েকজন মাত্র। এখন আপনার সাহাবী সুমামা ইবনে উসার ইসলাম গ্রহণ করে ইয়ামামা দেশ থেকে খাদ্যদ্রব্য সব আমদানি বন্ধ করে দিয়েছে। এই 2 মাস আমাদের ঘরে ঘরে অভাব লেগে গেছে। আপনি কাজটা কেন করেছেন? আপনি মেহেরবানি করে আমাদের খাদ্য আবার চালু করে দেন। হুজুর তখন বলেছেন, আমি বন্ধ করতে আদেশও করি নাই, এটা আমি জানিও না। তবে শোনো, সুমামা নতুন মুসলমান হয়েছে, সে মানুষদেরকে খাদ্যদ্রব্য আমদানি বন্ধ করা যে কষ্ট, এটা যে মুসলমানদের ইসলামের মধ্যে নাই তা সে জানে না। আমি নিষেধ করে দেব যেন সে আমদানি কি করে নেয়, নতুন করে চালু করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যখন নবীজির চিঠি পাওয়া মাত্র সুমামা যখন দেখলেন যে হে সুমামা, তোমার কাজটা ভালো হয় নাই, তুমি মক্কায় খাদ্যদ্রব্য চালু করে দাও, আমদানি উঠায়, এই তোমার পরমান উঠায় ফেলো। ইতিহাসের মধ্যে এসেছে 2 মাসের খাদ্যদ্রব্য সহ যখন উট বোঝাইকৃত এই মালামাল যখন মক্কায় প্রবেশ করেছে, প্রত্যেক ফ্যামিলিতে অনেক নারী, অনেক যুবক, অনেক অভাবী ফ্যামিলি, তারা তখন এই কথা বলতে বাধ্য হয়েছে, মুহাম্মদই সঠিক, মুহাম্মদের দ্বীনই সঠিক, মুহাম্মদই সঠিক ধর্মের উপরে আছে। গোপনে গোপনে অনেক ফ্যামিলিতে অনেকেই ইসলাম গ্রহণ করার জন্য উপযুক্ত পরিবেশ পেয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আসলেই রেশারেশিতে কোনো কি নাই, শান্তি নেই। আপনারা জানেন না, বাংলাদেশে ফ্যামিলিতে ফ্যামিলিতে, সমাজে সমাজে, ঘরে ঘরে রেশারেশিতে এত আগুন ধরছে, শান্তি বলতে বিদায় নিয়ে গেছে। কথা বলেন না কেন? ঘরে ঘরে অশান্তি, স্বামী স্ত্রীর সাথে, সন্তানের সাথে, আব্বা আম্মার সাথে, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সাথে, এইভাবে চলতেছে। রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি এই কথাটা শোনাচ্ছে আপনাদের মাঝে, খুব মনোযোগ দিয়ে শুনেন। তিনি বদরের যুদ্ধে কাফেরদের একজন লিডারকে হত্যা করেছে। কোন যুদ্ধে বলেন? বদরের যুদ্ধে। তো মক্কায় তারা বনুল হারিস গোত্রের সন্তানেরা তাকে 100 উট বিনিময় দিয়ে ক্রয় করছে তার হত্যার বদলা নেওয়ার জন্য। তো মক্কার মিনা প্রান্তরে তানিম নামক জায়গায় তাকে হত্যা করার জন্য তারা পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছে। আবু সুফিয়ান ইবনে হারব এই খুবাইব ইবনে আদিকে তানিম নামক প্রান্তরে হত্যা করার জন্য কয়েকজন যুবককে সাথে নিয়ে ওই ফাঁসির মঞ্চে উপস্থিত করতেছে। আর রাসূলের সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি, তিনি তখন কাফের ছিলেন, 22 বছরের যুবক ছিলেন। তিনি বলেন, যেদিন খুবাইবকে হত্যা করা হবে ফাঁসির মঞ্চে, আমি সূর্যোদয় হওয়ার আগেই তানিম নামক প্রান্তরে উপস্থিত হয়েছি কিভাবে খুবাইবকে হত্যা করা হবে এই দৃশ্য দেখার জন্য। জোরে কোন নাউজুবিল্লাহ। এসে দেখি চাবুকের আঘাতে আঘাতে খুবাইবকে এত বেশি প্রহার করা হয়েছে, তার গোটা শরীর থেকে রক্ত ঝরছে, আর তিনি অত্যন্ত ক্লান্ত অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছেন।
আমি এই খুবাইবের দিকে নজর করলাম, তাকায়া দেখি তার দুই চক্ষু বন্ধ আর দুই ঠোঁট নড়তেছে। বলেন কি নড়তেছে? ঠোঁট নড়তেছে। আমি আমার কান তার মুখের কাছাকাছি নিলাম, কি যেন সে পড়তেছে একটু নিজে শুনবার জন্য। আমি কান যখন তার কাছাকাছি নিলাম তখন শুনতেছি খুবাইব পড়তেছে কি পড়তেছে বলেন? আওয়াজ তার মুখে দিয়ে শোনাই যায় না, খুব ক্ষীণ আওয়াজ। আমি সাঈদ ইবনে আমের আল জুমাহি, আমি 22 বছরের কাফের। আমি ভাবলাম এত প্রহার করা হলো, এত আঘাত করা হলো, শরীর থেকে রক্ত ঝরছে, তারপরে সে এমন একটা বাক্য পড়ছে, এই বাক্য তার মুখ থেকে ছুটছে না। আমি তখন অন্তর থেকে এই বিষয়টা স্পষ্ট অনুভব করেছি যে আমি ভুলের মধ্যে আছি, এই খুবাইবি সহি পথের মধ্যে আছে। তখন কিছুক্ষণ পরে আমি দেখি খুবাইব বলছে, আবু সুফিয়ান, তোমরা আমাকে আজকে এখানে ফাঁসি দিয়ে মেরে ফেলবে, এর আগে আমার একটা শেষ ইচ্ছে পূরণ করতে দিবে? সাঈদ ইবনে আমের বলেন, আমি শুনতেছি ফেসফেস আওয়াজে আবু সুফিয়ানকে লক্ষ্য করে বলছে, আমার একটা শেষ আশা আছে, তুমি কি আমার শেষ আশা পূরণ করতে দিবে? তখন আবু সুফিয়ান জিজ্ঞেস করছে, হে খুবাইব, তোমার শেষ আশা কি বলো? তখন খুবাইব বলছে, আমার শেষ আশা হলো আমি আমার মালিকের সামনে 2 রাকাত নামাজ পড়তে চাই। বলেন কি পড়তে চায়? 2 রাকাত নামাজ পড়তে চায়। সাঈদ ইবনে আমের আল জুমাহি বলেন, আমি তাকায় আছি, আবু সুফিয়ান বলছে তোমার শেষ আশা পূরণের জন্য সুযোগ দেওয়া হলো। তখন সাঈদ ইবনে আমের বলেন, আমি খুবাইবের দিকে তাকায় আছি, খুবাইব নামাজটা বসে পড়তে চায় না, দাঁড়ায় পড়তে চায়, কিন্তু তার শরীর এত দুর্বল ছিল যে খুবাইব নিজে নিজে দাঁড়াতে পারতেছে না, নিজে নিজে দাঁড়াতে পারতেছে না। আমি তখন আমার মন চাইছিল আমি একটু খুবাইবের কাছে গিয়ে তাকে একটু দাঁড় করায় দেই, যদি আমি কাফের, কিন্তু অন্তর থেকে আমার তাকে সাহায্য করার প্রতি খুব মন ঝুঁকে গিয়েছিল। কিন্তু আমার সদাতীয় ভাইয়েরা আমার উপর নির্যাতন করবে, অত্যাচার করবে, এই ভয়ে আমি তার কাছে যাচ্ছি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। খুবাইব ইবনে আদি অনেক কষ্ট করে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের পরে তিনি আবু সুফিয়ানকে বললেন, আবু সুফিয়ান, জীবনভর অনেক নামাজ পড়েছি, লম্বা লম্বা সময় দিয়ে নামাজ পড়েছি, আজকের নামাজ আমি সবচেয়ে সংক্ষিপ্ত আকারে পড়েছি, সবচেয়ে সংক্ষিপ্ত পড়েছি, কারণ আজকেও লম্বা করে নামাজ পড়লে তোমরা মনে করবে আমি কি করছি, আমি মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করে ফেলেছি, এই জন্য আমি অত্যন্ত শর্ট নামাজ পড়েছি। আমার নামাজ শেষ, আমার শেষ আশা পূরণ হয়ে গেছে। এখন তোমরা আমাকে এখানে হাজির করেছো, তোমরা আমাকে ফাঁসি দিবা, আমাকে হত্যা করবা, তোমাদের কার্যক্রম শুরু করো। সাঈদ ইবনে আমের এই কাফের, 22 বছরের কাফের বলেন, তিনি পরে ইসলাম গ্রহণ করেছেন। তিনি বলেন, যখন এই কথা ঘোষণা করেছে তখন আমাদের আবু সুফিয়ান, আমাদের নেতা, তিনি নির্দেশ জারি করেছে, যারা তার আঙ্গুল কাটবে, যারা তার হাতের কবজি কাটবে, পায়ের গোড়ালি কাটবে, খঞ্জর হাতে নিয়ে, অস্ত্র হাতে নিয়ে তোমাদের কার্যক্রম শুরু করো। তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কর্তৃত করার পরে এরপরে তাকে ফাঁসিতে ঝুলাবো। জোরে কর নাউজুবিল্লাহ। এই আদেশ যখন জারি করেছে আমি তাকে দেখছি জানোয়ারের মতো, হিংস্র পশুর মতো আমাদের জাতীয় ভাইয়েরা তার আঙ্গুল কেটে ফেলতেছে, কবজি কেটে ফেলতেছে, তার পায়ের আঙ্গুল, পায়ের গোড়ালি কেটে ফেলতেছে। আর খুবাইব তখন চিৎকার করে একটা আওয়াজ করছে, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা।
খুবাইব বলছে, আল্লাহ আজকে আমি কালেমার জন্য, ইসলামের জন্য জীবন বিলীন করছি, তবে যারা আমার আঙ্গুল কেটে, আমার কবজি কেটে, আমার গোড়ালি কেটে বিচ্ছিন্ন করে দিচ্ছে, এদেরকে তুমি হিসাব রাখো, এদের নাম ঠিকানা তুমি হিসাবে রাখো, এবং এদেরকে তুমি এমন ভাবে হত্যা করো যেন তারা পালাইতে না পারে। ওয়ালা তুগাদির মিনহুম আহাদা, এদের কাউকে তুমি ছাড় দিও না। এই কথাগুলো যখন বলছিল, সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, আমি এই কথাগুলো যখন শুনতেছিলাম মনে হয় আল্লাহর গজব আমাদের উপর পড়তে হচ্ছে। কিছুক্ষণ পরে শুনি খুবাইব বলছে, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, হে কাফেররা শোনো, আজকে আমি কালেমা সহ ঈমানের সাথে শহীদ হচ্ছি, আমার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, আমার আঙ্গুল জমিনে পড়ে গেছে, আমার কবজি জমিনে পড়ে গেছে, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি জানবিন লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ইয়াশা ইউবারিক ফি কুল্লি শিলবিন মুমাজ্জাই। যদি আল্লাহ চান আমার কর্তৃত্ব প্রত্যেকটা অঙ্গ থেকে কিয়ামত পর্যন্ত অসংখ্য উম্মতে মুসলিমা থেকে জিহাদি অনুপ্রেরণায় অনেক অনেক যুবককে কবুল করতে পারেন। যাই হোক, এই সাঈদ ইবনে আমির আল জুমাহি নবীজির কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পরে নবীজির সাথে বহু যুদ্ধ জিহাদে শরীক হয়েছেন। ওমর ইবনুল খাত্তাব যখন তিনি খলিফাতুল মুসলিমিন, তখন ওমর ইবনুল খাত্তাব এই সাঈদ ইবনে আমির আল জুমাহিকে বলেছেন, আমি আপনাকে হিমসের গভর্নর বানাতে চাই, মন্ত্রী বানাতে চাই, আপনি অবশ্যই এই হিমসের গভর্নরের পদ গ্রহণ করুন। হযরত সাঈদ বলেছেন, না, আমি আপনার কাছে মাপ চাই, আমি ইবাদত বন্দিগির মাধ্যমে আমার জীবনকে যেরকম তৈরি করেছি, যদি আমি গভর্নর হই, মন্ত্রী হই, আমি আমার ইবাদত বন্দিগি, আমার যে একটা শৃঙ্খলা আছে এর মধ্যে বিশৃঙ্খলা হয়ে যাবে, আল্লাহর ওয়াস্তে আপনার নিকটে ক্ষমা চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবা একরামদের কি শিষ্টাচার ছিল, মন্ত্রী বানানোর চেষ্টা করে উনি মন্ত্রিত্ব গ্রহণ করতে রাজি না, না জানি কোন রকমের আল্লাহ থেকে একটু পৃথক হয়ে যায়, আল্লাহ রহমত থেকে দূরে সরে যায়, এই ভয়ে মন্ত্রিত্ব গ্রহণ করতে চায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন অনেক বকাঝকা দেওয়ার পরে রাজি হইছে। বলেন কি হইছে? রাজি হইছে। যাই হোক, 2 বছর চলে গেছে। সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি হিমসের গভর্নর, হিমসের মন্ত্রী। 2 বছর পরে ওমর ইবনুল খাত্তাব তিনি সাঈদ ইবনে আমির আল জুমাহিকে বলেছেন, আপনার এরিয়াতে যতজন গরীব আছে, মিসকিন আছে, একটা তালিকা প্রস্তুত করেন, আমি রাজস্ব খাত থেকে, আমার জাতীয় কোষাগার থেকে আপনাদের গরীবদের জন্য একটা বরাদ্দ দিব। কাদের জন্য বলেন? তখন তিনি কয়েকজন জিম্মাদার পাঠাইছেন এই তালিকা চূড়ান্ত করে যাচাই বাছাই করার জন্য। এই তালিকা চূড়ান্ত করতে গিয়ে দেখে ওই হিমস নগরীতে, ওই প্রদেশে সবচেয়ে গরীব হচ্ছে সাঈদ ইবনে আমির আল জুমাহি, মানে মন্ত্রী সবচেয়ে বড় গরীব। কারণ হচ্ছে মন্ত্রী রাজস্ব খাত থেকে প্রতি মাসে যে বেতন গ্রহণ করেন, এই বেতন পুরো খরচ করেন না, 80 ভাগে কি করেন? রাজস্ব খাতে জমা দিয়ে দেন, মাত্র 20 ভাগ তার খরচ হয়। সর্বশেষে ওমর ইবনুল খাত্তাবের কাছে যখন এই তালিকা প্রস্তুত করে যখন পেশ করা হলো, তখন দেখে যে এই গরীবদের তালিকার মধ্যে 1 নম্বরে ওই সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব তখন জিম্মাদারকে বলছে, তোমরা যে তালিকা আমার সামনে পেশ করেছো, তোমরা যাচাই বাছাই করো নাই? কহ, যাচাই করেছি। সবচেয়ে যাচাই বাছাইয়ে আমাদের কাছে ধরা পড়েছে সাঈদ ইবনে আমির আল জুমাহি, তিনি আফকারুল ফুকারা, সবচেয়ে শ্রেষ্ঠ ফকির। সবচেয়ে কি শ্রেষ্ঠ? কারণ তিনি প্রতি মাসে যে বেতন নেন, এই বেতন পুরো নিজে খরচ করেন না, অনেক সময় 80 ভাগ বেতনের 80 ভাগ আপনার রাজস্ব খাতে জমা দিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
ওমর এই কথা শোনার পরে এই সাঈদ ইবনে আমেরকে সন্তুষ্ট করার নিমিত্তে তিনি 1000 স্বর্ণ মুদ্রা জমা করে তাকে কি করবেন, তাকে পুরস্কৃত করবেন। এই 1000 স্বর্ণ মুদ্রা সহ তিনি সরাসরি হিমসে গিয়া সাঈদ ইবনে আমেরের ঘরে প্রবেশ করেছেন তাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়া পুরস্কৃত করার জন্য। তখন সাঈদ ইবনে আমের বলেন যে মারহাবান ইয়া খলিফাতুল মুসলিমিন, হে মুসলমানদের খলিফা, আপনাকে স্বাগত, আপনি আমার ঘরে আসছেন, মেহমান হিসেবে আসছেন, আপনাকে ধন্যবাদ। যখন সাঈদ ইবনে আমেরকে তিনি 1000 স্বর্ণ মুদ্রা দেওয়ার জন্য যখন প্রস্তাব দিয়েছেন তখন তিনি বললেন, আল্লাহর কসম, আমার দিলের মধ্যে আমি দুনিয়া স্থান দেই নাই, আমার ঘরে আমি দুনিয়া প্রবেশ করাই নাই, আপনি খলিফাতুল মুসলিমিন হয়ে কোন সাহসে আমার ঘরে দুনিয়া ঢুকাইছেন? আপনার কথা মনে বুঝতেছেন না? অনেকক্ষণ বাকবিতণ্ড হয়েছে, তিনি নিতে রাজি না, এই উপঢৌকন নিতে কিনা রাজি না। স্ত্রী শুনছে, ওই ভেতরের থেকে স্ত্রী শুনছে, স্ত্রী বলছে, স্বামী কি হয়েছে, খলিফার সাথে কি হয়েছে? তখন ভিতরে গিয়ে বলছে, তোমাদের খলিফা আমাদের ঘরে দুনিয়া ঢুকাইয়া দিছে, আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়া পুরস্কৃত করার জন্য ঘরে আসছে। তখন স্ত্রী ভিতর থেকে বলেছে, খলিফাতুল মুসলিমিন, আমাদের ঘরে এই পর্যন্ত দুনিয়া ঢুকে নাই, আপনি অত্যন্ত সম্মানী মানুষ, এই দুনিয়া নিয়ে আপনি ঘর থেকে মেহেরবানি করে এগুলো সরাইয়া দেন, আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া থেকে হেফাজত রাখে। আর আমাদের স্ত্রীরা বলবে কি? আমাদের স্ত্রীরা বলবে ভবিষ্যৎ আছে। কথা কোন কি আছে? ভবিষ্যৎ আছে। 6 মাস পরে গিয়া 12 জন অভিযোগকারী, কোন বর্ণনা আছে 20 জন অভিযোগকারী মদিনায় গিয়া ওমরকে বলছে, আমনের সাঈদ ইবনে আমেরের বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ আছে। কয়টা অভিযোগ? আমনের কাছে অনেক সাধু মনে হয়, দুনিয়াতে কি মনে হয়, কিন্তু আমাদের কাছে 4টা অভিযোগ আছে। 1 নম্বর হচ্ছে উনি সকাল সকাল অফিসে আসে না, আমাদের অনেক কষ্ট হয়, অনেক কাজকর্ম কি থাকে, অফ থাকে। 2 নম্বর হচ্ছে উনি দিনের বেলায় সময় দেয়, রাত্রে সময় দেয় না। 3 নম্বর অভিযোগ হচ্ছে উনি মাসে 1 দিন নিখোঁজ থাকে। 4 নম্বর অভিযোগ হচ্ছে উনি মাঝে মাঝে কথার ফাঁকে বেহুশ হয়ে যায়, অচেতন হয়ে যায়। ওমর তখন বলে, এত বড় বড় অভিযোগ, তাহলে তো আমার দেশে, আমার ওই প্রদেশে খুব অসুবিধা হচ্ছে, তোমরা অবস্থান করো, আমি সাঈদ ইবনে আমেরকে আমার কাছে ডেকে পাঠাচ্ছি, তাকে মোকাবেলা করব সরাসরি। কেন সে সকালবেলা দেরিতে অফিসে যায়, কেন দিনে সময় দেয় রাত্রে সময় দেয় না, কেন মাসে 1 দিন নিখোঁজ থাকে, কেন মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, এগুলো আমি সরাসরি জিজ্ঞাসা করব। পরে সাঈদকে মদিনায় ডেকে আনছে, আনার পরে তিনি বলছেন, ওমর বলছেন, হে সাঈদ ইবনে আমের আল জুমাহি, তোমার বিরুদ্ধে তোমার নাগরিকেরা 4টা অভিযোগ নিয়ে আমার মদিনাতে আসছে। 1 নম্বর অভিযোগ হচ্ছে তুমি সকালবেলায় দেরিতে অফিসে যাও। সকালবেলা কি করো? দেরিতে। কথা কি ঠিক? তখন সাঈদ বলে, এই অভিযোগ ঠিক, আমি দেরিতে অফিস করি, সকাল সকাল যাইতে পারি না, তুমি কেন দেরি করো? সাঈদ ইবনে আমের বলেন, কেন দেরি করি এটা পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানে কে? যদি আমি এটা বলি এখন, তাহলে আমার যে ইখলাস, খুলুসিয়ত ত্রুটি যুক্ত হবে, আমি বলতে পারবো না। ওমর তখন বলেন, তুমি আজকে বলবা না, হাসরের মাঠে যদি তোমাদের এই নাগরিক, তোমার এই নাগরিকেরা তোমার বিরুদ্ধে অভিযোগ দেয়, তখন তো তোমাকে বলতে হবে। এখন শোনো, তুমি দেরি করো কি জন্য বলো। অনেক পীড়াপিড়ির পরে তখন তিনি বললেন, খলিফাতুল মুসলিমিন প্রতি মাসে 50 দিনার বেতন দিয়েছেন আমার খাদেমের জন্য, আমি কোনোদিন খাদেমের জন্য কি করি না, এই টাকা উত্তোলন করি না। খাদেম যে কাজগুলো আমার জন্য করবে এগুলো আমি নিজেই করতে পারি। আমি রুটি বানাতে পারি, কাপড় ধুতে করতে পারি, আমার ঘরের কার্যক্রম যা আছে এগুলো সব ম্যানেজ করতে পারি। যদি আমি একজন খাদেম নিয়োগ দেই আর রাজস্ব খাত থেকে টাকাগুলো প্রতি মাসে খাদেমকে বেতন দেই, আল্লাহর আদালতে আমাকে জনগণের মাল আমি যে তসরুফ করেছি আমাকে জবাব দিতে হবে।
আমি খাদেম নিয়োগ দেই না এ পর্যন্ত 2.5 বছর আমি নিজেই রুটি তৈরি করি, ফজর নামাজের পরে ইশরাক পড়ে তেলাওয়াতের পরে আমি রুটি বানাইয়া তরকারি প্রস্তুত কইরা এরপর আমি কি করি, অফিসে যাই। এই যে সময়গুলো চলে যায়, এই ছাড়া আমি অন্য কোনো কাজে আমি সময় নষ্ট করি না। ওমর ইবনুল খাত্তাব তখন বলেছেন, হে অভিযোগকারীরা, তোমরা বলো তোমাদের গভর্নরের বিরুদ্ধে যে অভিযোগ ছিল এটা কি অভিযোগ? তখন তারা বলছে, আমরা তো জানতাম না তিনি যে খাদেম ব্যবহার করেন না, খাদেমকে নিয়োগ দেন না, এটা আমরা জানতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। জনগণের মাল মনে করে নিজের মাল, কথা কোন? এমনও অনেক আছে যে জনগণের মাল কি মনে করে, নিজের মাল মনে করে। 2 নম্বর অভিযোগ ছিল, তুমি নাকি প্রতিদিন রাত্রে সময় দাও না, দিনে সময় দাও। সাঈদ ইবনে আমের বলেন, হ্যাঁ আমি রাত্রে সময় দেই না, আমি দিনে সময় দেই। কারণ কি? তখন সাঈদ বলেন, আমি আমার সময়কে 2 ভাগ করেছি। বলেন কয় ভাগ করেছি? 1 ভাগ সৃষ্টির জন্য আর 1 ভাগ স্রষ্টার জন্য। আমি দিনের বেলায় মানব সেবায় সময় দেই আর রাতের বেলায় খালেকের জন্য সময় দিই। অতএব আমার খালেকের জন্য যখন সময় দিই, ওই টাইমে কোন সৃষ্টি আসলে পরে তাকে আমি গুরুত্ব দেই না, আমি আমার আল্লাহকে গুরুত্ব দেই। কথা বুঝতেছেন? এই কথা বলার পরে ওমর ইবনুল খাত্তাব বললেন, হে অভিযোগকারীরা, তোমরা কি দ্বিতীয় অভিযোগের জবাব শুনেছো? তখন সবাই কাঁদতেছে যে না, আমাদের আর কোনো অভিযোগ দেওয়া লাগবে না। আমরা বুঝছি সাঈদ ইবনে আমের তিনি যে আমাদের উপরে কি পরিমাণ সৎ এবং নিষ্ঠাবান, আর আমাদের কোনো অভিযোগের ব্যাখ্যা শুনতে হবে না। বলেন না সুবহানাল্লাহ। ওমর তখন বলে, না, তোমাদের সমস্ত কথাই স্পষ্ট করতে হবে। 3 নম্বর অভিযোগ কি ছিল? 3 নম্বর অভিযোগ ছিল উনি প্রতি মাসে একদিন নিখোঁজ থাকে। বলেন কি থাকে? একদিন নিখোঁজ থাকে। ওমর তখন বলে, সাঈদ ইবনে আমের, তুমি কি প্রতি মাসে একদিন নিখোঁজ থাকো? অভিযোগ কি ঠিক? সাঈদ ইবনে আমের বলেন, হ্যাঁ অভিযোগ ঠিক, আমি মাসে একদিন থাকি না, অফিসে আসি না। কারণ কি? তখন সাঈদ বলেন, আমি তো এই যে আমার গায়ে যে পোশাক দেখতেছেন, আমি এই এক পোশাকে সারা বছর চলি, আর মাসে একদিন এই পোশাক ধুতে করতে হয়। আমি নিচের যেটা আমি পরিধান করি এটা আগে ধৌত করি, আর উপরের অংশ দিয়া লজ্জাস্থান ঢাকি। এরপর ওটা শুকায় গেলে উপরের অংশ কি করি? ধৌত করি। এভাবে অর্ধেক অর্ধেক করে ধৌত করে দিন শেষ হয়ে যায়, শুকাইতে দিন শেষ হয়ে যায়। আমি এই কারণে অফিসে আসতে পারি না। আমার পোশাক কয়টা? একটা। জোরে কন্যা কয়টা? এক পোশাক দিয়ে আমি সারা বছর চলতে হয়। সাহাবায়ে কেরাম তো তাদের হায়াত কি করেছেন? শেষ করেছেন। যদি আজকে আমরা এই কথাগুলো শুনি, হয়তো আমাদের কাছে মনে হবে কল্প কাহিনী। কথা কন, এগুলো কি বাস্তব না কি বানোয়াট? কথা বলেন, এগুলো বাস্তব না বানোয়াট? ওমর ইবনুল খাত্তাব চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কাঁদছেন আর বলছেন, সাঈদ, তুমি এইভাবে মন্ত্রিত্ব আদায় করছো একটা পোশাকে? তার অভিযোগকারীরা সবাই চুপ হয়ে গেছে, অবাক হয়ে গেছে। তারপরে ওমর বলছে, তোমরা তো অভিযোগ দিয়েছো সাঈদ নাকি কথা বলার সময় ফাঁকে ফাঁকে কি হয়ে যায়? বেহুশ হয়ে যায়, অচেতন হয়ে যায়। কথা বলে, হে সাঈদ, তুমি কি কথার ফাঁকে বেহুশ হয়ে যাও, অচেতন হয়ে যাও? সাঈদ তখন বলে, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, কথার ফাঁকে আমি কি হয়ে যাই? অচেতন হয়ে যাই, বেহুশ হয়ে যায়। কথা ঠিক। কেন তুমি অচেতন হও? কেন তুমি বেহুশ হয়ে যাও? সাঈদ ইবনে আমের বলেন, আমি যেদিন ইসলাম গ্রহণের জন্য সিদ্ধান্ত নিয়েছি, সেদিন খুবাইব ইবনে আদিকে আমাদের মক্কার কাফের মুশরিকেরা ফাঁসির মঞ্চে যখন হত্যার জন্য নিয়েছিল, তখন খুবাইবের আঙ্গুল যখন কাটা হচ্ছিল, কবজি যখন কাটা হচ্ছিল, তার গায়ে পায়ের আঙ্গুল, পায়ের গোড়ালি যখন কাটা হচ্ছিল, তখন খুবাইব আর্তনাদ করে চিৎকার করে বলছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। এই কথাগুলো যখন বলছিল, আর তার চিৎকার, তার আর্তনাদ
কালেমার ধ্বনি তার হাতের আঙ্গুলি পায়ের আঙ্গুলি যখন জমিনে পড়ে যাচ্ছিল আমি তখন খুব ভয় পেয়েছিলাম আল্লাহর আযাব ও গজব তখনও কি নাজির হয়ে যাবে কিনা। এই যে একটা দৃশ্য আমি নিজের চোখে দেখেছি, যখন আমার মেমোরিতে দৃশ্য যখন ভেসে ওঠে আমি তখন আমার নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারি না, আমি বেহুশ হয়ে পড়ে যাই। ওমর ইবনুল খাত্তাব তখন বলেছেন, সাঈদ ইবনে আমের, আমার রাষ্ট্রনায়ক, আমার এই খেলাফতের এই দায়িত্ব থাকা অবস্থায় তোমার মতো উত্তম, তোমার মতো ভালো, তোমার মতো সৎ, তোমার মতো নিষ্ঠাবান আমি আর কাউকে দেখি না। বলেন না সুবহানাল্লাহ। তো বলতে চেয়েছিলাম সাহাবায়ে কেরাম নবীজি যেরকম শিক্ষা দিয়েছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ পাক নবীকে শিক্ষা দিয়েছেন আপনি মন্দের বিপরীতে মন্দ আচরণ করবেন না, ভালো আচরণ করবেন, তাহলে শত্রুতা দূর হয়ে যাবে, বন্ধুত্ব স্থাপন হয়ে যাবে। এটা কার ফর্মুলা? সাহাবায়ে কেরাম এমনই ছিলেন। সাহাবায়ে কেরাম কি এমনই ছিলেন। একটা চিঠির কথা বলেছি, আরো একটা চিঠির কথা বলে আপনাদেরকে শেষ করে দিচ্ছি। নবীজি আরেকখানা চিঠি দিয়েছেন কেসরার কি বলে রোমের বাদশার কাছে, কেসরার কাছে। তো নবীজির একজন সাহাবীকে বলছেন তুমি এই চিঠিখানা কেসরাকে দিয়ে আসবা, মানে রোমের বাদশাকে দিয়ে আসবা। সাহাবী হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা। তিনি গেলেন সরাসরি কেসরার কাছে চিঠি দিয়ে দিলেন। তারিখের মধ্যে এসেছে, ইতিহাস গ্রন্থের মধ্যে এসেছে যে কেসরা আমার নবীর চিঠি পাওয়ার পরে ছিঁড়ে ফেলছে। কি করছে বলেন? ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলছে। মাযযাকাহু কুল্লা মুমাযযাকিন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী বলেন, কেসরা আমাকে হত্যার হুমকি দিয়েছে। আমি তখন তার রাজ দরবারের ভিতরে ছিলাম, আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আমি যে বের হয়ে গেছি, আমি যে ঘোড়ায় উঠছি, মদিনায় চলে আসতেছি, তারা আমাকে কেউই দেখে না। এত আসতে বললেন সুবহানাল্লাহ। আপনারা জানেন হুনাইনের যুদ্ধে 4000 কাফের ছিল, 12000 মুসলমান ছিল। মাত্র 4000 কাফেরের সাথে 12000 মুসলমান পারে নাই। প্রথম যুদ্ধের প্রাথমিক পর্যায়ে প্রায় 11900 জন প্রায় কি হয়ে গেছে, সব ছত্রভঙ্গ হয়ে পালায়ে গেছে। নবীজি সহ বিভিন্ন বর্ণনায় আসছে 80 জন, 90 জন অথবা 100 জন এই মাঠের মধ্যে টিকে ছিল। তো নবীজি একটা কথা বলেছিলেন, আনান নাবিয়্যু লা কাযিব, হে কাফেরেরা শোনো, হে আমার মুসলমানেরা, আমার উম্মতে মুহাম্মদী শোনো, আমি বদরও সত্য নবী ছিলাম, উহুদও সত্য নবী ছিলাম, আজকে হুনাইনে আমি সত্য নবী, আমার মধ্যে কোনো মিথ্যা নাই। আনা ইবনু আব্দুল মুত্তালিব, হে কাফেরেরা শোনো, আমার সাহাবা একরাম সবাই চলে গেল, আমি যাব না। আমি কি? আমি আব্দুল মুত্তালিবের বেটা। তো নবীজি অল্প কয়েকজন সাহাবী নিয়ে মাঠে রয়েছেন। আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন এই 4000 কাফেরের সাথে মোকাবেলা করতে হলে আপনি এক মুঠ বালু হাতে নেন। কয় মুঠ বালু? এটা নিয়ে আপনি কাফেরদের দিকে নিক্ষেপ করেন। হুজুর যখন এক মুঠ বালু হাতে নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করেছেন, সমস্ত কাফেরদের চোখে 4000 কাফের 8000 চক্ষু, প্রত্যেকের চোখে চোখে আল্লাহ পাক এই বালু কি করছেন? পৌঁছায়া দিয়েছেন। এখন তারা বালু যখন চোখের মধ্যে পড়েছে, চোখ কসলাতে কসলাতে তরবারি ফালায় দিয়া যার যার জায়গায় প্রত্যেকে কি করছে? ভাইগা পলায় গেছে। আর এর মধ্যে মুসলমানদের বিজয় হয়ে গেছে। বিজয়ের পরে আল্লাহ পাক রাসূলকে বলেছেন, ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হে নবী, আপনি যখন বালু নিক্ষেপ করেছেন, আপনার নিক্ষিপ্ত বালু হয়তো একজনের চোখে পড়তো অথবা দুইজনের চোখে পড়তো, কথা কন না, কিন্তু আপনার এই এক মুঠ বালু আমি সমস্ত কাফেরদের চোখে পৌঁছায় দিয়েছি। তদ্রূপ নবীজি সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা, তিনি এই কেসরার রাজদরবার থেকে পালিয়ে আসছে, কোন কাফের তাকে দেখে না। মদিনায় নবীজির কাছে এসে বলছে, হুজুর আপনার চিঠি তো কেসরা কি করেছে? ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলেছে।
হুজুর তখন বলছেন ইন্নাল্লাহা মাজ্জাকা মুলকাহু, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ তার আমার চিঠি যেরকম টুকরা টুকরা করেছে, আল্লাহ তার ক্ষমতাকে, তার মুলকে, তার রাজত্বকে টুকরা টুকরা করে ফেলবেন। তো এদিকে কেসরা বাজান ইয়ামানের গভর্নর ছিল, তার নিয়োগপ্রাপ্ত বাজান, এই বাজানকে বলেছে আমাকে মুহাম্মদ মদিনা থেকে ইসলামের জন্য দাওয়াতি পত্র পাঠিয়েছে, যে দূত পাঠিয়েছে তাকে আমি নাগাল পাই নাই, তুমি তোমার দেশ থেকে কয়েকজন সাহসী যোদ্ধাকে মদিনায় পাঠাও, গিয়া যেন মুহাম্মদকে ধরে আমার দেশে পৌঁছায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। তো ইয়ামানের গভর্নর তখন, তার নাম বাজান, সে কেসরার থেকে যখন নির্দেশ প্রাপ্ত হয়েছে 12 জন সশস্ত্র শক্তিশালী নওজোয়ান যোদ্ধাকে নবীজির কাছে পাঠাইছে, গিয়ে বলছে আমাদেরকে কেসরার পক্ষ থেকে বাজানের মাধ্যমে আপনার নিকটে পৌঁছানো হয়েছে, আপনি নাকি তাকে চিঠির মাধ্যমে আপনার দ্বীনের দাওয়াত দিয়েছেন, তিনি ক্ষিপ্ত হয়েছেন, আমাদেরকে বলেছেন আপনি আমাদের সাথে সরাসরি সেখানে পৌঁছার জন্য, যদি আপনি আমাদের সঙ্গে যান তাহলে আমরা সুপারিশ করব আপনার শাস্তি কমানোর জন্য, আর যদি না যান তাহলে আপনি শুনে রাখেন আমাদের কেসরার ক্ষমতা কতটুকু আপনি জানেন, অতি অল্প সময়ের মধ্যে মদিনাতে আক্রমণ করবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কথা শুনবার পরে নবীজি মুস্কি হাসলেন, হেসে বললেন তোমাদের কেসরা আর তোমাদের বাজান আমাকে চেনে না, আমাকে কি চেনে না। শোনো, তোমাদেরকে আমি জবাব দেব, আমি কি যাব নাকি যাব না, আমি জবাব দিব, তোমরা একটু মেহমানদারি, মানে তোমাদেরকে মেহমানদারি করার পরে বিদায় হওয়ার সময় আমি তোমাদেরকে জবাব দিব। এরই ভিতরে নবীজি খুব চিন্তিত ছিলেন, কি জবাবটা দিব। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওদেরকে জবাব দিয়ে দেন, ওদের কেসরা, ওদের রোমের বাদশা, তার ছেলে শিরওয়াইয়ের হাতে নিহত হবে অল্প কয়েকদিনের পরেই। বুঝেননি কথাটা? তো নবীজি মেহমানদারি শেষে ওদেরকে বলছে আমি যাব না, এবং আমি তোমাদের সঙ্গে যাওয়ার কোনো অনুমতিও, আমি সম্মতিও দিচ্ছি না। তবে শোনো, তোমরা বাজানকে বলবা, বাজান যেন বলে দেয় তার উপরস্থ নেতারে, মানে কেসরাকে বলে দেয় কেসরা বেশি দিন দুনিয়ায় থাকবে না, তার ছেলের হাতে কি হবে, সে নিহত হবে। এই যে গায়েবের সংবাদ জানায় কে? আমার নবীকে গায়েবের সংবাদ জানান কে? নাকি নিজের থেকে জানে? কথা কোন নিজের থেকে জানে? কেউ কেউ এমন আকীদা পোষণ করে যে আল্লাহ যদ্দুর জানে আমার নবী অদ্দুর জানে। তো এই বাজানের কাছে এই 12 জন গিয়ে বলছে মুহাম্মদ বলি সাল্লাল্লাহু, তিনি বলেছেন আমাদের কেসরা তার ছেলের হাতে কি হবে, অল্প কয়েকদিনের ব্যবধানে মারা যাবে, মানে নিহত হবে। আচ্ছা, এই কথা কি তারা বিশ্বাস করবে? কথা কোন বিশ্বাস করবে? বিশ্বাস তো করে নাই। কিন্তু কয়েকদিন পরেই চিঠির মধ্যে ওর ছেলে কেসরাকে হত্যা করে গদি দখল করেছে, ক্ষমতা দখল করেছে, দখল করে বাজানকে চিঠি লিখেছে, আমার আব্বা থাকা অবস্থায় আপনি কি ছিলেন? ইয়ামানের গভর্নর ছিলেন, এখন আপনার গভর্নরি পদ নাই। যদি আপনি আমার হাতে বায়াত না গ্রহণ করেন, যদি আপনি আপনার ইয়ামান দেশের সমস্ত জনগণকে সহ আমার হাতে বায়াত গ্রহণ করেন, তাহলে আপনার পদ থাকবে, না হলে পদ থাকবে না। বাজান তখন এই যে নবীজি বলেছেন ছেলের হাতে রাষ্ট্রনায়ক কি হবে, নিহত হবে, তখন বাজানের কলিজা থরথর করে কাঁপতেছে। তাহলে নবীর কথা কি হয়ে গেছে? সত্য হয়ে গেছে। মুহাম্মদের কথা কি হয়ে গেছে? সত্য হয়ে গেছে। বাবা বলতে চেয়েছিলাম আমার নবীজি যতগুলো মোকাবেলা করেছেন তার জীবনে, নবুয়তের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে নবীজি কোনো আক্রমণাত্মক কাজ করেন নাই। প্রত্যেক ক্ষেত্রে মাফ করেছেন, ক্ষমা করেছেন, সহানুভূতি দেখিয়েছেন, উদারতা দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কারণে নবীজি তার জীবনে অনেক সফলতা অর্জন করেছেন। আর আজকে আমরা নিজের জিদ, নিজের রাগ, নিজের হিংসা,
নিজের ক্রোধ মিটাতে গিয়া আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বিফল হচ্ছি এবং আমরা ব্যর্থ হচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ক্ষমা করে দেওয়ার যে গুণ, সবরের যে গুণ, এটা অর্জন করার তৌফিক দান করেন। সবাই জবান খুলে বলেন আমিন। আমি আপনাদের মাঝে এই পর্যন্ত আলোচনা করেছি, হাদিস খানা বলে শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরবাউন ইজা কুন্না ফিকা, যখন তোমার মধ্যে চারটা বৈশিষ্ট্য চলে আসবে, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার সব তোমার থেকে চলে গেলেও তোমার কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যাই হবে না। এক নম্বর গুণ হচ্ছে হিফজু আমানাতিন, যদি তোমার মধ্যে আমানতদারিতা থাকে, দুনিয়ার সব তোমার হারায় গেল, তুমি পারফেক্ট, তুমি সফল। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে সিদকু হাদিসিন, সত্য কথা বলার অভ্যাস। এই অভ্যাস যদি তোমার মধ্যে থাকে, দুনিয়ার সব ছুটে গেল, তুমি সবচেয়ে বড় সফল, তুমি সবচেয়ে বড় কামিয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর হচ্ছে হুসনু খালিকাতিন, উত্তম চরিত্র, ভালো চরিত্র। তুমি চরিত্রবান হতে পারো, তাহলে দুনিয়ার সব তোমার থেকে হারায় গেল, তুমি সেরা, তুমি শ্রেষ্ঠ। আর চার নম্বর হচ্ছে ইফাতুন ফি তুমাতিন, হালাল খাদ্য যদি খেতে পারো, হারাম ছাড়তে পারো, হালাল খেতে পারো, তুমি সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সেরা। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই দ্বীনি বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আমরা যেন মন্দের বিপরীতে ভালো আচরণ করে দুনিয়ায় সফল কামিয়াবি অর্জন করতে পারি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।